স্কটল্যান্ডের ছোট্ট গ্রাম আরোকার। এটি লখ লং এর পাশে অবস্থিত। স্কটিশ ভাষায় লেককে লখ বলা হয়। গ্রামটি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ হতে পারে যদি একটি সমস্যা না থাকে, প্লাস্টিক। উপকূল রেখা এতে ঢাকা। মাইক্রোপ্লাস্টিকের লাখ লাখ টুকরা পড়ে থাকে। ভাটার সময় যা দেখতে মাইক্রোপ্লাস্টিকের বালু বলে মনে হয়, আর যখন জোয়ার আসে তখন দেখতে অনেকটা মাইক্রোপ্লাস্টিক স্যুপের মতো মনে হয়। বিশ্বের বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক বর্জ্য এখানে ভেসে যায়। জ্যাকলিন উইলিস স্থানীয় এক পরিবেশ সংগঠনের সঙ্গে কাজ করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলে তিনি নিয়মিত নমুনা সংগ্রহ করেন। লেকের ধারে অনেক প্লাস্টিক দেখা যায়, সঙ্গে থাকে সিউইড আর অ্যালজি। সব কিছু মিলে প্রায় 1 মিটার পুরু স্তর তৈরি হয়। লখের দিকে সব ময়লা ভেসে আসে। পাশের ক্লাইড নদী ও আইরিশ সাগরে ফেলা বর্জ্য এখানে আসে। অসাবধানতাবশত ফেলা আবর্জনা, অন্য জায়গায় ফেলা ময়লাও এখানে আসছে। লখ লং সাগরের সঙ্গে যুক্ত। সাগরের পানির সঙ্গে ময়লা ভেসে আসে। এছাড়া কাছের গ্লাসগো শহর থেকেও ময়লা আসে। হাত দিয়ে খুব বেশি তোলা যায় না, ভারী যন্ত্রপাতির প্রয়োজন হয়, যা এই ছোট্ট গ্রামের জন্য অনেক ব্যয়বহুল। সমস্যা হলো আমরা সিউইড থেকে, কাঠ থেকে, অন্য সব কিছু থেকে প্লাস্টিককে আলাদা করতে পারি না। ফলে শুধু প্লাস্টিক নিয়ে কাজ করা সম্ভব হয় না, কারণ বর্জ্যে অনেক কিছু মিশে থাকে। লখ লংয়ের একেবারে ডগায় আরোকার গ্রামটি অবস্থিত। সিমুলেশনের মাধ্যমে আমরা যা দেখেছি তাতে মনে হচ্ছে ময়লা মূলত লেকের পূর্ব দিকে প্রথম আসে, তারপর ওয়াটার কলামের সারফেসের দিকে যায়, এরপর এখানে আসে এবং এসে আটকে যায়। আরোকার গ্রাম থেকে প্রায় 1 ঘন্টা উজানে ক্লাইড নদীর তীরে স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগো অবস্থিত। কর্তৃপক্ষের ধারণা আরোকারের অর্ধেকের বেশি বর্জ্যের উৎস এই শহর। রাস্তা পরিষ্কার করতে অতিরিক্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিয়েছে গ্লাসগো কর্তৃপক্ষ। আর নদী পরিষ্কার করতে নৌকা ব্যবহার করা হচ্ছে। অ্যালান সুইফট ও তার সহকর্মী প্রতিদিন ক্লাইড পরিষ্কারে বের হন। দিনে তারা সর্বোচ্চ 10টি পর্যন্ত ভাসমান ময়লার পাত্র পূরণ করতে পারেন। বেশিরভাগই ভাসমান বর্জ্য, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, যেমন ক্যান, বোতল, প্লাস্টিক। কিছু লোক এখনো নদীতে জিনিসপত্র ফেলে, যেমন আমরা পিয়ানো পেয়েছি। কেউ একজন সারা পথ ধরে পিয়ানো বহন করে এনে নদীতে ফেলেছে। নদীর তীরে থাকা বড় আকারের ময়লাও সংগ্রহ করেন অ্যালান। তিনি মনে করছেন ক্লাইড নদী পরিষ্কারে চোখে পড়ার মতো অগ্রগতি হয়েছে। এদিকে আরোকারের বাসিন্দারা স্কটিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন। আশার আলো দেখা যাচ্ছে। সমস্যা সমাধানের জন্য একটি নতুন গবেষণা প্রকল্প চালু হচ্ছে। এগুলো দেখে আমার খুব মন খারাপ হয়, খুব রাগও হয়। এর জন্য সরকারি পর্যায়ের সমাধান প্রয়োজন, বড় পদক্ষেপের প্রয়োজন। বোতল জমা দিয়ে অর্থ ফেরত পাওয়ার মতো প্রকল্প প্রয়োজন। একবার ব্যবহার করা হয় এমন কিছু প্লাস্টিকের জিনিসপত্রের উপর নিষেধাজ্ঞার প্রয়োজন। আসলে বড় সমাধান প্রয়োজন। স্কটিশ হাইল্যান্ডে অবস্থিত আরোকার গ্রামে প্লাস্টিক দূষণ খুবই বিরক্তিকর। প্রাকৃতিক সৌন্দর্য অনেকদিন ধরেই এই অঞ্চলের পরিচয় এবং জীবিকার অংশ, অন্তত এখন পর্যন্ত।